রিক্সা চালাই। বিয়ে করেছিলাম আজ থেকে 1 বছর আগে। আমার মতোই এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি। অভাবের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল ও। বুঝতে পারি এই বউ আমার খুব ভালোবাসে। আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি ও আমার জন্য গোসলের পানি তুলে দেয়। মাঝে মাঝে আমিও অবশ্য তুলে দিই। বাড়িতে কারেন্ট নাই, খেতে বসলে ও পাখা দিয়ে বাতাস করে। গরমের রাতে দুজনে অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি। ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতে পারতাম না। রিকশায় কত বড় সাহেবরা তাদের বউকে নিয়ে উঠত। দুজনে মিলে অনেক গল্প করত। সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান পার্টি না কি জানি করে, এসব আমার জানা নেই। যখন শুনতাম আমারও ইচ্ছে করতো বউকে একটা শাড়ি কিনে দিতে। বউকে যে খুব ভালোবাসি আমি, কিন্তু পারি না। অভাবের সংসার, দিন আনি দিন খাই। তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম, ওটাতে রোজ 2-4 টাকা করে ফেলতাম। দেখতে দেখতে অভাবের সংসারে আজ 1 বছর হয়ে গেল। আজ সকালে রিকশা নিয়ে বের হবার আগে বউ যখন রান্না করে ঘরে গেল তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় 480 টাকা হয়েছে। বাসা থেকে বের হবার আগে বউকে বলেছিলাম আজ বাড়িতে ফিরতে দেরি হবে। বউ মাথা নাড়ে, বলে ভালো কইরা থাকবেন। চলে গেলাম রিকশা নিয়ে। সারাদিন রিকশা চালিয়ে সন্ধ্যা 7টায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য। আজ রাতে বউকে দিব। ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখেছিলাম, পছন্দ হয় কিন্তু দামের জন্য বলতে পারি না। অবশেষে দোকানিকে বললাম, ভাই এই কাপড়টার দাম কত? 1500 টাকা। আমার কাছে তো আছে মাত্র 480 টাকা। তাই ফিরে আসলাম। মার্কেট থেকে বের হয়ে বাহিরে এসে বসে থাকা দোকানদারের থেকে 480 টাকায় একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসি। মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের। ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম। অনেক দিন পর বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠছে বারবার। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়েছি। 12টা বাজার অপেক্ষায় চোখ বন্ধ করে আছি। কল্পনার জগতে ভাসছিলাম। বউকে দেখার পর বউ কী বলবে, কতটা খুশি হবে। রাত 12টা বেজে গেল। বউকে ডেকে তুললাম। ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম, বউ আজ আমাদের বিবাহবার্ষিকী। আজকের তারিখে তুমি আমার এই কুঁড়ে ঘরটাতে এসেছিলে। আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। বউ শাড়িটা বুকে জড়ায় চোখ দিয়ে পানি ঝরতে থাকে ওর। তারপর উঠে গিয়ে ট্রাঙ্কটা খুলে শাড়িটা রেখে দেয়। তারপর কি যেন বের করে, আমি উঁকি মেরে দেখার চেষ্টা করেও দেখতে পাই না। বর ট্রাঙ্কটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি দিল। কিছুটা অবাক হয়ে গেলাম আমি। কারণ টাকা পেলো কোথায়? জিজ্ঞেস করলাম, টাকা পেলে কোথায় তুমি? অনেক দিন আগে থেকে প্রত্যেক দিন 1 মুঠো করে চাল খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম। জমিয়ে কিছুদিন আগে পাশের বাসার